ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করছেন প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছে সেখানে। মেহেদি, 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে আজ এই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই শাহবাগ অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এই মহাসমাবেশের ডাকে কিন্তু সারা দেশ থেকে চিকিৎসকরা এখানে এসেছে এবং এখানে তারা অবস্থান করছেন। তাদের যে দাবি, অর্থাৎ মূল যে দাবি, অর্থাৎ এক দফা দাবি 25,000-এর ভাতা এখন 50,000 টাকা চান। একটু জানিয়ে রাখি, তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছিল। গত সপ্তাহের রবিবারেও কিন্তু তারা এখানে এই কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচিতে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তাদের যে দাবি সেটি কিন্তু মেনে নেওয়া হবে। তবে বাস্তবতা হচ্ছে, গত বৃহস্পতিবার আমরা দেখতে পেয়েছি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে 25,000-এর ভাতা কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের এই সংগঠন তারা কিন্তু এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু তারা আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এই মহাসমাবেশে তাদের মূল যে দাবি সেটি হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলাকালের ফলেও আন্দোলন চলে থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু তাদের এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। আমরা জানিয়ে রাখতে চাই যে এই কর্মসূচিটি চলছিল সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সার্জিস আলম এসে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছিলেন তাদেরকে যৌক্তিক সমাধান করা হবে। সেক্ষেত্রে তাদের এই যৌক্তিক সমাধানে আশ্বাস দিয়ে তাদের পক্ষ থেকে কোনোভাবে তাদের এই ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে তাদের কোনো প্রতিনিধি সেখানে না রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা তারা বলছেন। এই মুহূর্তে আমরা সকাল 9টা থেকে দেখতে পেয়েছি, প্রথম দিকে তারা বিএসএফএম এর প্রধান ফটকে তারা অবস্থান করেছিলেন। তারা সড়ক অবরোধ করেননি, তারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। সকাল 11টা পর্যন্ত সময় দিয়েছিলেন কর্তৃপক্ষকে যে তাদের এই দাবি যেটি রয়েছে সেই দাবি কিন্তু বাস্তবায়ন করতে হবে। 2 ঘন্টার আলটিমেটামে কিন্তু কোনো সমাধান না হয় বেলা 11:30টার দিকে কিন্তু তারা এই শাহবাগে এসে শাহবাগ অবরোধ করেছে। সেই অবরোধের ফলে আশপাশের যত সড়ক রয়েছে সকল সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।